আগামী 8ই জুলাই রাজ্য তৃণমূল দপ্তরে জঙ্গিপুর পৌরসভার দলীয় কাউন্সিলরদের নিয়ে দলীয় বৈঠক ডাকলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তাহলে কি জঙ্গিপুর পৌরসভায় অনাস্থা প্রস্তাব ঘিরে তৈরি হওয়া জটিলতার অবসান ঘটতে চলেছে? জল্পনা তুঙ্গে। জঙ্গিপুরের শাসক দলের বিবাদমান দুই গোষ্ঠীকে কলকাতায় তলব করেছেন দলের শীর্ষ নেতৃত্ব, যে কথা জানিয়েছেন জঙ্গিপুরের সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। তিনি বলেন, সব বিষয়টা আমাদের রাজ্য নেতৃত্বকে তো আমরা জানিয়েছি আর কি। রাজ্য নেতৃত্ব আগামী 8ই জুলাই আমাদের সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট, চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের নির্বাচিত যে কাউন্সিলর তাদেরকে আমাদের পার্টির সভাপতি ডেকেছেন। নিশ্চিতভাবে তিনারা অনেকটা বিষয়ে সব বিষয়টা অবগত হয়েছেন। এবার সামনাসামনি কথা বলে যে নির্দেশ দেবেন সেটাকে আমরা আগামী দিনে আমরা পাথেয় করে সেটা চলব। উল্লেখ্য, গত 26শে জুন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দলেরই 8 কাউন্সিলর। অনাস্থা প্রস্তাবে সমর্থন করেন বিজেপি ও কংগ্রেসের আরও 3 জন। প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। কিন্তু আমাদের যিনি বর্তমান পৌরপিতা তার বিরুদ্ধে আমাদের তার ব্যর্থতার পিছনে আমাদের এই অভিযোগ। পাল্টা বিস্ফোরক দাবি করেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম। চেয়ারম্যানের নিশানায় বিধায়ক জাকির হোসেন। এটা বিধায়কের জন্য এসছে, বিধায়ক আর ব্লক সভাপতি মিলে এটা করেছে আমাদের ধারণা। পরের দিন 27শে জুন রঘুনাথগঞ্জের মঙ্গলজনে সাংসদ খলিলুর রহমানের বাসভবনে ভিড় করেন ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। সেদিন সাংবাদিক বৈঠকে খলিলুর রহমান বলেন, কালকের যে ঘটনা আমরা অত্যন্ত এই ব্যাপারটা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা রাজ্য নেতৃত্বকে গতকাল আমরা জানিয়েছি, আজকেও আমরা কথা বলেছি। পাল্টা তোপ দাগেন জাকির হোসেনও। 29শে জুন জঙ্গিপুর টাউন তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভায় এসে জাকিরের হুঙ্কার, এমপি কি করলে এমপিকে আপনারা প্রশ্ন করুন, যে উনার কাছে ছিল তো উনি কি করেছে এই মানুষের জন্য, এটা আগে প্রশ্ন করুন। 26শে বিধানসভা ভোটের আগে জঙ্গিপুর এখন সরগরম। রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে শাসক দলের বিবাদমান দুই গোষ্ঠীর দ্বন্দ্ব কি মিটবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।